এই 100 টাকার মূল্য শুধু 100 টাকা ছিল না, অনেক বেশি ছিল, যার কারণেই আপনাকে এই 100 টাকা ফেরত দেওয়া আমার জন্য কাইন্ড অফ ফরজ হয়ে গেছিল। যাই হোক, ভালো হয়েছে। আচ্ছা, আপনি যে কামে গেছিলেন ওই কামটা কি ঠিকঠাক মতো হয়েছে তো? আলহামদুলিল্লাহ, আমার যেই কাজের জন্য আপনার কাছ থেকে 100 টাকা আমার হেল্প নিতে হয়েছে, কাজটা সফলভাবে আমি পেয়ে গেছি। মানে আমার যে ডিলটা হওয়ার কথা ছিল সেই ডিলটা কনফার্ম হয়ে গেছে, যেটার মূল্য কিনা মিনিমাম কয়েক কোটি টাকা। বাই দ্য ওয়ে আপু, আমি আপনার জন্য একটা গিফট নিয়ে আসছি, প্লিজ আপনি না করবেন না। 1 মিনিট, এখানে কিছু টাকা আছে, এটা আপনার। হায় হায়, কি কইতেছেন? এ তো মেলা টাকা, এতগুলা টাকা আপনি আমার কেন দিতেছেন? আর আমি এতগুলা টাকা আমি নিতে পারুম না। আপু প্লিজ না করবেন না। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি আপনাকে করুণা করছি, আমি কিন্তু আপনাকে করুণা করছি না। আর তাছাড়াও আপনার মাকেও তো আপনার বাঁচাইতে হবে। কি কইলেন? মা? আমার মা যে অসুস্থ, আপনি কি করে জানেন? আপনি যখন ফোনে কথা বলছিলেন তখন আমি সবকিছুই শুনছি। হ্যালো ডাক্তার সাহেব, কি কি কইতেছেন? আমার মায়ের অপারেশন লাগবো? কি কালকের মধ্যে অপারেশন করতে হইব? কি কইতেছেন? কালকের মধ্যে অপারেশন, আমি আজকের মধ্যে? কি কইলেন? 2 লাখ টাকা? ডাক্তার সাহেব, আমি এতগুলো টাকা কই পাবো কোন? আমি তো একটা চায়ের দোকানদারি করি, আমার তো তেমন ইনকামও নাই। না না না, আপনি এ কথা মুখে বলেন না। আমার মা স্যার, আমার দুনিয়াতে কেউ নাই। আমার মার কিছু হয়ে গেলে আমি আমি কেমনে বাঁচব কর? আপনি আপনি চিন্তা করেন না, আপনি এক কাম করেন, আপনি আমার মায়ের অপারেশনের সব ব্যবস্থা করেন। আমার মার অপারেশন কালকে হইব, আর আপনি চিন্তা করবেন না। আমি আমি টাকা লয়ে যেতেছি, আমার মার জন্য কিছু না। আমি আমি মার ছাড়া আমি বাঁচব না। আমার মারে সুস্থ করে